বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে রেখে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এবারের বিশ্বকাপ সম্প্রচার। এখনও পর্যন্ত বাংলাদেশের টুর্নামেন্টটির অফিসিয়াল সম্প্রচার সত্ত্ব চূড়ান্ত না হওয়ায় দর্শকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বাস্তবসম্মত নয়। এরই মধ্যে দেশের প্রথম বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস সম্প্রচার সত্ত্ব পাওয়ার দৌড়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ফলে শেষ মুহূর্তে হলেও সমাধান আসতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো বিশাল ফুটবল দর্শক সমৃদ্ধ বাজারকে ফিফা পুরোপুরি সম্প্রচারবিহীন রাখবে না। অতীতেও রাজনৈতিক ও অভ্যন্তরীণ জটিলতার কারণে ইরান বা উত্তর কোরিয়ার মতো কয়েকটি দেশে সীমিত সম্প্রচারের নজির থাকলেও সাধারণ বাজারে শেষ পর্যন্ত সমাধান হয়েছে। আন্তর্জাতিক বাজারে সম্প্রচার সত্ত্ব নিয়ে দর কষাকষিতে ফিফার নমনীয়তার উদাহরণও রয়েছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, চাইনা মিডিয়া গ্রুপের সঙ্গে 2031 সাল পর্যন্ত 4টি বিশ্বকাপের সম্প্রচার চুক্তিতে শুরুতে প্রায় $300 মিলিয়ন দাবি করা হলেও পরে তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে চূড়ান্ত করা হয়। ফলে বাজার বাস্তবতা অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রেও সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ইন্ডিয়াতেও এখনও সম্প্রচার সত্ত্ব চূড়ান্ত হয়নি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মূল জটিলতা তৈরি হয়েছে সম্প্রচার সত্ত্বের মূল্য নির্ধারণ নিয়ে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বাজার বাস্তবতায় বিশ্বকাপ সম্প্রচার সত্ত্বের যৌক্তিক মূল্য হওয়া উচিত 40 থেকে 50 কোটি টাকার মধ্যে। যদিও দেশীয় কিছু প্রতিষ্ঠান এই দামে আগ্রহ দেখিয়েছে, এখনও চূড়ান্ত কোনো সমাধান হয়নি। বর্তমানে বাংলাদেশের সম্প্রচার সত্ত্বের প্রাথমিক অধিকার পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক্স। অভিযোগ রয়েছে, তারা প্রায় $7.2 মিলিয়ন সত্ত্ব কিনে বাংলাদেশে প্রায় $10 মিলিয়ন বিক্রির চেষ্টা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 122 কোটি টাকার সমান। পাশাপাশি স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও বড় অঙ্কের আয়ের পরিকল্পনা ছিল তাদের। উচ্চ মূল্যের কারণে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি এই চুক্তি থেকে সরে এসেছে বলে জানা গেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ফিফাকে প্রয়োজনীয় অগ্রিম অর্থ পরিশোধেও ব্যর্থ হয়েছে স্প্রিংবক। বিশ্লেষকদের দাবি, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালেও একই ধরনের সিন্ডিকেট সক্রিয় ছিল, যেখানে সম্প্রচার সংক্রান্ত বিভ্রান্তি তৈরি করে রাষ্ট্রীয় খাতে অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করা হয়েছিল। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হল স্বচ্ছতা ও বাস্তবতা ভিত্তিক সমাধানে পৌঁছানো। ব্ল্যাকআউট আতঙ্ক ছড়ানোর পরিবর্তে দীর্ঘমেয়াদী ও টেকসই সম্প্রচার কাঠামো গড়ে তোলাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। এদিকে টি স্পোর্টস এখনও আলোচনায় সক্রিয় রয়েছে। ফলে শেষ মুহূর্তে দেশীয় কোনো টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ উপভোগ করতে পারবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিয়ত খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।